আপনি একটা 300 সিসির স্পোর্ট বাইক চালাইতেছেন আর চিন্তা করতেছেন যে 38 কিলোমিটার পার লিটার মাইলেজ লিটারালি ইম্পসিবল। আমিও সেম চিন্তাটা করছি। অ্যান্ড দেন অ্যামজলের এই তেলটা আমার 300 আসরে ঢালার পর আমার বাইকটা মাইলেজ দিল হচ্ছে 37.75। ইয়েস, সিএফ মোটো 300 আসর, নট এ স্কুটার, নট এ 150cc বাইক, আর জায়ান্ট 300cc। আমার আগের ইঞ্জিন অয়েলটা ওভারডিউ প্লাস ক্লিয়ারলি সে টায়ার্ড হয়ে গেছিলো। এরপরেই হচ্ছে আমি অ্যামজয়েলের এই তেলটাতে হচ্ছে সুইচ করি। অ্যান্ড দ্য ডিফারেন্স ইমিডিয়েটলি আমার ইঞ্জিনটা স্মুথ লাগতেছিল, ভাইব্রেশন কমে গেছে, শিফটগুলো ক্লিন হয়ে গেছে, থ্রটল রেসপন্সও অনেক শার্প হয়ে গেছে। অ্যান্ড দেন কেম দ্য উইয়ার পার্ট। কুমিল্লা টু চাঁদপুর একটা ট্রিপে আমার পিছে একটা পিলিয়ন ছিল, প্লাস আমার রাইডিংটা ছিল মিক্সড, অর্থাৎ কিছুটা অংশ ছিল সিটিতে আর কিছুটা অংশ ছিল হাইওয়েতে। আমার বাইকটা 37.75 কিলোমিটার পার লিটার মাইলেজেতে রিটার্ন করলো। নাম্বারটা এতটা আনবিলিভেবল প্লাস আনরিয়েলিস্টিক ছিল, আমি আমার যে পিলিয়ন ছিল পিলিয়নকে রোদের মধ্যে দাঁড় করায় হচ্ছে ওই পাম্পের মধ্যেই হচ্ছে দাঁড়ায় 15-20 মিনিট ধরে অঙ্ক করতেছিলাম। এটা চিন্তা করছিলাম আমার ক্যালকুলেটরটা আমার সাথে ফ্রডগিরি করতেছে। নাও বি কেয়ারফুল, একটা তেল কিন্তু নিজে একা কোনো মিরাকল পারফর্ম করতে পারবে না। সো আপনার রাইডিং স্পিড, আপনার ট্রাফিক কন্ডিশন, আপনার বাইকের উপর লোড, ইভেন আপনি যে ফিউল পাম্প থেকে তেলটা নিচ্ছেন ওই ফিউল পাম্পের অ্যাকুরেসিটা, অর্থাৎ তারা কোনো চুরি করতেছে কিনা এটাও ম্যাটার করতেছে। বাট দিস মাচ ইজ ক্লিয়ার যে অ্যামজয়েলের 10W40টা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যালেন্সড 10W40 অয়েলস আইভ এভার টেস্টেড। এটা প্রোটেকশনের জন্য সবচেয়ে ঘন তেলও না, আবার পারফরমেন্সের জন্য সবচেয়ে পাতলা তেলও না। এটা একটা সিরিয়াসলি একটা স্ট্রং অলরাউন্ডার। সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই তেলটা যেরকম অ্যাবিউজ করলে খুব দ্রুত গরমও হয়, আবার সেই গরমটা খুব দ্রুত ছেড়েও দিতে পারে। সো এই জায়গাটার মধ্যে এটার তেলটা যে ইঞ্জিনিয়ারিংটা এটা একটু মশলাদার হয়ে যায়। সো এই পুরো জিনিসটা হচ্ছে আমার একটা ফুল টেস্ট, ফুল একটা মাইলেজ রান, প্লাস হচ্ছে এই তেলটা অন্যান্য তেলের সাথে র্যাঙ্কিংয়ে কী লজিকে কোন জায়গায় থাকতে পারে সেটা একটা লং ফর্ম ভিডিওতে হচ্ছে এক্সপ্লেন করে দেখাইছি। ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল।